আজকে দুপুরে এত বড় একটা সারপ্রাইজ পাবো আমি নিজেও ভাবতে পারি নাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নীলাস কুকিং অ্যান্ড ব্লগ থেকে একটা ডেইলি ব্লগ নিয়ে আমি চলে আসছি নীলা। তো আজকে সকাল থেকেই ব্লগটা শুরু করছি। সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম, এই তো ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে নিলাম। তো ফ্রেশ হয়ে প্রতিদিন সকালে যেই কাজটা আমি একেবারেই না করলে হয় না, এই তো আমার ময়শ্চারাইজার এই সানস্ক্রিনটা আমি না দিলে একেবারেই চলে না। তো সানস্ক্রিন দিয়ে নিলাম। তো দিয়ে একটু বাইরে, তো আজকে মাশাআল্লাহ অনেক সুন্দর রোদ উঠছে। তো এদিকে কালকে রাতে যে থালাবাটিগুলো ছিল সেগুলো ধুয়ে ক্লিন করে নিলাম ভালোভাবে পরিষ্কার করে। এরপর আমি আমার কিচেনটাও ক্লিন করে নিলাম। রান্না করার আগে হয় কি, কিচেনটা যদি একটু ক্লিন করে নিই তাহলে রান্নাটা করতেও অনেকটা ভালো লাগে। এই তো আমি আমার রান্নাঘরটা নিট অ্যান্ড ক্লিন করে নিলাম। তো ক্লিন করার পরে আমি অন্য কাজে চলে যাব। তার আগে আমি একটু দেখে নিব যে আমার হাজব্যান্ডের ভালোবাসাগুলা কী করতেছে। এগুলো হচ্ছে আমার হাজব্যান্ডের ভালোবাসা। পাখি পালা ওর একটা নেশায় পরিণত হয়েছে এখন। পারলে প্রতিদিনই পাখি কিনে, তো আমার ভাল লাগে না, আমার বিরক্ত লাগে এগুলা। আর হাজব্যান্ডের ভালোবাসা দেখতে এসে আমার ভালোবাসাগুলোকে একটু দেখলাম যে তারা কী করতেছে, কেমন আছে। মাশাআল্লাহ আমার গাছগুলো কিন্তু অনেক সুন্দর হইতেছে, আপনারা দেখতেই পাইছেন অফ ক্যামেরায়। এরপর আমি নাস্তা করে নিলাম আর তরকারিগুলো কাটাকুটি করে নিয়েছি, সাথে মশলা নামিয়ে নিলাম ফ্রিজ থেকে। মাছ যেগুলো রান্না করবো আজকে সেগুলোও নামিয়ে নিয়েছি। এই তো আমি রান্নায় চলে গেলাম। তো রান্নায় চলে যে আমি প্রথমেই ভাজিটা করে নেব, তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। প্যান বসিয়ে তারপর আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম, একটু ভেজে নিলাম। আর এখানে কিন্তু অনেক ধরনের সবজি আছে, গাজর আছে, ফুলকপি আছে, মূলা আছে, তারপর হচ্ছে পেঁয়াজ কলি আছে, তারপর হচ্ছে বেগুন আছে, অনেক ধরনের কিছু আছে। একদিকে ভাজিগুলো হইতে থাক আর এদিকে আমি লাউ দিয়ে যে ইলিশ মাছ দিয়ে রান্না করব। আজকে আমি মাছটা ভেজে রান্না করব না, কষিয়ে রান্না করব। লাউ দিয়ে কষিয়ে রান্না করলে কিন্তু ইলিশ মাছ দিয়ে বেশি ভালো লাগে। আমার মতো মাছ না ভেজে কষিয়ে এভাবে কারা কারা রান্না করে না পুরা, অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর এইদিকে তো ভাজিটা হয়ে যাওয়ার আগে আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিব। শীতের দিনে ধনিয়া পাতা ছাড়া কিন্তু চলেই না। আর ওইদিকে লাউ ইলিশের তরকারিটা আমার রান্না হয়ে গেছে। এখানে আমি ঈশানের জন্য একটু পাঙ্গাস মাছ রান্না করে নেব, যেহেতু এই মাছে কাঁটা কম থাকে, তো ও খেতে সুবিধা পায় আর ওর কাছে ভালো লাগে। আর যে সারপ্রাইজটার কথা বলতেছিলাম, এই যে এটাই হচ্ছে আমার আজকের দিনের সারপ্রাইজ হাজব্যান্ডের থেকে পাওয়া। আপনাদের কাছে এটা হয়তো সামান্য একটা জিনিস হইতে পারে, কিন্তু আমার কাছে অনেক অনেক বড় একটা সারপ্রাইজ আজকে এটা। হাজব্যান্ডকে বলছিলাম যে এই একটা অনলাইন থেকে এই জিনিসটা ভাল লাগছে, তো আমার বললো যে অনলাইনকে বিশ্বাস করা যায় না, পরে যদি দেখাবে একটা দিয়ে দিবে আরেকটা। তো এই তো আমি বলার পরে আজকে দুপুরে আমার কল দিয়ে বলতেছে যে একটু নিচে আসো। তো তাড়াহুড়ো করে চুলা অফ করে নিচে গেলাম। নিচে যেয়ে দেখি যে এই সারপ্রাইজ আমার জন্য অপেক্ষা করতেছে। তো এই তো নিয়ে আসলাম। তো সেটটা আমি ছবিতে যেরকম দেখছিলাম মাশাআল্লাহ তার থেকেও অনেক ভালো, অনেক অনেক সুন্দর। কেমন হয়েছে আপুরা জানাবেন কিন্তু।